ফাইনালি বাড়ির সবার জন্য দুর্গাপুজোর কেনাকাটা কমপ্লিট হলো। তো কি কিনেছি, কি শাড়ি কিনলাম শাশুড়ি বৌমা মিলে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতন উঠে গেলাম একদম সকাল ঘুম থেকে, কারণ ছেলের তো এক্সাম চলছে তোমরা জানোই। তো ঘুম থেকে উঠেই এদিকে ছেলেকে পড়াতে বসালাম আর দরজা জানালাগুলি মেলে দিলাম। এরপরে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটার সাথে কিন্তু তোমরা থেকো, কারণ আজকে আমার পুজোর কেনাকাটা কমপ্লিট হলো। কি কেনাকাটা করেছি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য তোমাদের অবশ্যই কিন্তু ভিডিওটার সাথে থাকতে হবে। তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল কেন আমি পুজোর জামা কাপড় দেখাচ্ছি, তো এটা একটু পরেই বলছি। প্রথমে আগে কাপড়গুলি দেখে নাও। তো এটা দেখো, এটা হলো ভাগিনার জন্য স্যুট এনেছে। তো আগে তো একটা গেঞ্জি এনেছিল, তোমাদেরকে বলেছিলাম। তো স্যুটটা বলেছিলাম যে পরে আনবে, তো এখন দেখো স্যুটটা নিয়ে আসলো, দেখালাম। একদম আমার ছেলের স্যুটের মতোই, সেম টু সেম। আর সাথে দেখো এই যে টি শার্টটা এনেছে। টি শার্টের কালারটাও জানো তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তবে আমরা যেটাই দিই না কেন আমার ভাগিনার কিন্তু সব সময় পছন্দ হয়। আর এটা হলো বাবাইয়ের পাপার। তো ও এবারের শার্টটা একটু অন্যরকম নিয়েছে। ও জানো তো বেশি চকা কালার পরে না, সবসময় কিন্তু এভাবে হালকা পাতলা কালার পরে। তো খুব সুন্দর হয়েছে শার্টটা। আর এই শার্টটা হলো আমার শ্বশুর মশাই। দেখো তো শার্টটা কেমন হয়েছে। শার্টটার মধ্যে কিন্তু পার্পল কালারের মধ্যে হালকা হালকা প্রিন্ট করানো আছে, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। সামনে থেকে দেখলে জানো তো শার্টটা ভীষণ সুন্দর। আর এটা হলো বাবাইয়ের পাপার স্যুট। তো স্যুট আর কি দেখাবো। তো আমার শ্বশুর মশাইয়ের জন্য স্যুটের কথা জিজ্ঞেস করেছিলাম আনবো কি না, বলছে লাগবে না, অনেকগুলো স্যুটের পিস নাকি আছে তার জন্য। আর এটা দেখো, এটা হলো আমার শাশুড়ি মায়ের শাড়ি। আমবাসাতে তো পেলাম না খুঁজে খুঁজে শাড়ি, তো এখন আগরতলা থেকে নিয়ে আসলো শাড়িটা। এত সুন্দর শাড়ি হয়েছে, এত সুন্দর। মা কিন্তু মানে তাঁতের শাড়ির মধ্যে পায়ের থাকলে একদমই পরতে পারে না, তো পায়ের ছাড়া কিন্তু শাড়ি আনলো। আর শাড়িটা এত সুন্দর, এত পছন্দ হয়েছে আমার ঘরের বিছানার চাদরটাও যেমন সবুজ, শাড়িটাও সবুজ, তার জন্য একটু মানে একই রকম লাগছিল। তবে বন্ধুরা, সামনে থেকে কালারটা কিন্তু একদম খুব সুন্দর ছিল। তো ক্যামেরাতে একটু অন্যরকম দেখা যাচ্ছে, তবে মার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। যেহেতু পায়ের নেই, বয়স হয়েছে, তো পায়ের দিয়ে শাড়িটা পরতে পারে না, অনেকটা অসুবিধা হয়। তার জন্য পায়ের ছাড়াই সবসময় মাকে শাড়ি এনে দিতে হয়। আর আজকে সকাল সকাল কেন তোমাদের সাথে মানে পুজোর কাপড়গুলি শেয়ার করছি সেটা বলি। আসলে মানে আমার ছুদ্দির বাড়িতে মানে আমার ভাগিনার ড্রেসগুলো নিয়ে যাবে, ওদের বাড়িতে যাবে বাবু। তার জন্য আমাকে বলেছে যে ড্রেসগুলো দেওয়ার জন্য। তো আমি তো আর ভিডিও করিনি, তো ভাবলাম যে না, আজকে সকাল সকালে তোমাদের সাথে শেয়ার করে দিই, না হলে আর দেখানো হবে না। তার জন্য সকাল সকাল শেয়ার করলাম। হয়তো তোমরা ভাবছো যে এত কাজ থাকে সকালবেলা, কাপড় নিয়ে বসলাম। আর একটা কারণ হলো মেয়েটা ঘুমিয়ে আছে। ও ঘুমে থাকতে থাকতে মানে কাপড়গুলি তোমাদের সাথে শেয়ার করলাম। উঠে গেলে তো জানোই কতটা দুষ্টমনি করবে। দে মারে দে দে। দেখো ও নাকি শাড়ি পরবে, ড্রেস খুলে নিচ্ছে, নতুন শাড়ি লাগাবে। দে মারে দো, মা দো 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 দেও। সবার কাপড় চোপড় তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ফাইনালি এটা হলো আমার কাপড়, মিশো থেকে আসলো। তো এটা এসেছে কিন্তু 2 দিন আগে, তবে শেয়ার করা হলো না, আমি ভিডিও করে রেখেছিলাম। তো আজকে এটা শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো শাড়িটা এত সুন্দর কালার, মানে যেমন দিয়েছে সেম এরকমই এসেছে। আমি ভাবতেই পারিনি যে এমন কালারটা আসবে, এতটা সুন্দর হয়েছে। এই শাড়িটার নাম হলো ঝিম্মি চাও। তো এটা হয়তো অনেকে পরে নিয়েছে আগে, তবে আমি পরিনি, তার জন্য এবারে একটা অর্ডার করলাম। তো দেখো কালারটা কেমন আসলো, খুব সুন্দর কালার এসেছে বন্ধুরা। আর মানে ক্যামেরাতে একটু ঝাপসা দেখা যাচ্ছে, তবে সামনে থেকে কিন্তু অনেকটা চোখা আরও কালারটা। আর পাইপটা দেখো পাথর লাগানো, এত সুন্দর ঝিকমিক ঝিকমিক করছে। আর পুরো শাড়িটার মধ্যে কিন্তু ছোট ছোট স্টোন ছিল।
ছোট ছোট স্টোন থাকার কারণে শাড়িটা কিন্তু আরও দেখতে গর্জিয়াস লাগছিল, এতটা সুন্দর হয়েছে। আর পায়ের মধ্যে দেখো এই যে পায়ের নিচে দিয়ে যে ফলস লাগানো আছে যাতে পায়ের মধ্যে না লাগে বা নপুরের মধ্যে না লাগে, তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। প্রথম দেখলাম যে অনলাইনে শাড়ি এনে এভাবে ফলস লাগানো থাকে। শাড়িটা দেখতে খুব সিম্পল তবে খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। অনেক সময় দেখবে দামি শাড়ি নয়, কম দামি শাড়িও কিন্তু অনেকটা পছন্দের হয়। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার শাড়িটা অবশ্যই জানিও। তবে ব্লাউজ পিসটা একদম সিম্পল ছিল, আমার বেশি একটা ভালো লাগেনি। আর ব্লাউজ পিস তো আমি ব্লাউজ সিলাবই না, কিনেই নেব। তো দেখো শাড়িটা একটু দাঁড়িয়ে গায়ে দিয়েও দেখছিলাম যে কেমন মানাচ্ছে, তো ভালোই লাগছিল। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যখন আমি শাড়িটাকে ভাঁজ করছিলাম দেখলাম সুতো উঠছে। দেখো এই যে জায়গাটার মধ্যে পাইল লাগানো নেই এতটা সুতো উঠছে, মানে টান দিলে কিন্তু সুতোগুলি বের হয়ে যাচ্ছে। তখন মনটা একটু খারাপ হয়ে গেল যে এতটা পছন্দ হলো শাড়িটা, এভাবে সুতো উঠলে তো আমি পরতে পারবো না, ভীষণ অসুবিধা করবে। তো মনটা একটু খারাপ হয়ে গেল। আজকে ছেলের এক্সাম আছে, তো ওইদিকে তোমাদের সাথে কাপড়গুলি শেয়ার করতে করতে ছেলের স্কুলের টাইমও হয়ে গেছে। তো ওকে খাইয়ে এখন রেডি করে দিলাম, স্কুলের জন্য রওনা করিয়ে দেব। আর এখন জানো তো ও বাসে যায় না, আমার বান্ধবীর হাজব্যান্ডের সাথে যায়, তার জন্য একটু লেট করে যেতে পারে। তো ছেলেকে রওনা করিয়ে দিয়ে তারপরে ঘরে এসে একটু ছোট্ট সোনাটাকে আদর করছি। বাড়ির সবার জন্য দুর্গাপুজোর কেনাকাটা কমপ্লিট হলো, তার জন্য অনেকটা খুশি। তবে বন্ধুরা আমি আরও 2টা চুড়িদার অর্ডার করেছি অনলাইন থেকে, এখনও আসেনি। তবে যেদিনে আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জানি না কাপড়টা কেমন আসবে। শাড়িটা তো খুব পছন্দ হয়েছে, কিন্তু এই যে সুতো উঠেছে তো এই কারণে একটু মনটা খারাপ ছিল। দেখো সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। রান্নাঘরের কাজ করতে করতে মেয়েটাকে মুখে মুখে একটু পড়াচ্ছিলাম। তো এখন তো ওরা এভাবেই পড়বে, তো অনেক কিছুই কিন্তু আমি পড়াই ওকে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে সানডে, মানডে, এগুলা আরও অনেক কিছু টুকটাক ওকে পড়াই আমি এমন হাঁটতে হাঁটতে। তো ও কিন্তু অনেক কিছু শিখেও গেছে। তো তারপরে দেখো ভাত বসালাম, ভাতের সাথে একটা কুমড়ের টুকরো সিদ্ধ দিয়েছি, কারণ কুমড় সিদ্ধ কিন্তু আমার ভীষণ প্রিয়। আর বিশেষ করে জুমের কুমড়া হলে তো আমার আর কিছুই লাগে না, সিদ্ধটাই এত প্রিয়। আর সকালের ভাতটা দেখবে সিদ্ধ ভাত খেতে কিন্তু ভালো লাগে। তো চলো বন্ধুরা কাজকর্মগুলি করতে থাকি, এগুলো তো প্রতিদিনের কাজ, তো এটা না করেও হবে না, করতে হবে। তো কাজ করতে করতে চলো বন্ধুরা কিছু কমেন্ট পড়ি। তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়ে কমেন্ট করো, এত ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে, তো ভীষণ আনন্দ পাই বন্ধুরা, কি বলবো। তো চলো কি কি কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। আজকের প্রথমে যে কমেন্টটা পড়ব তোমাদের সাথে শেয়ার করব, তো এই কমেন্টের রিপ্লাইটা কিন্তু আমার ভাষাতে দেব, মানে আমি বাড়ি ঘরে যে ভাষাতে কথা বলি ওই ভাষাতে কিন্তু রিপ্লাইটা করব। তো চলো তোমরা বুঝতে পারো কিনা আমার ভাষাটা অবশ্যই জানিও। রাজু ধর আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে, হ্যালো দিদিভাই কেমন আছো, আশা করি খুব ভালো আছো। আমি নিজের ভাষাতে কথা বলছি। তুমি যে দইটা লাগাও স্কিনে, এটা কি আমুল দিয়ে পাতো দই, একটু জানিও। তো আমিও শিখে লাগাবো ভাবছি, দই লাগালে তোমার মুখটা খুব সুন্দর হয়েছে, তো এর লেগা ভাবছি আমিও দই লাগাবো। এই কথাটা জানিও ব্লগে, তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। আমার নাম শম্পা ধর। শম্পা দিদিভাই তুমি আমার জিজ্ঞাসা জিনিসটা, আর এটা আমি কমো না, এটা একদমই হয় না। তো দইটা কিন্তু আমি আমুল দুধ দিয়ে না, এটা আমি গরুর দুধ দিয়েই পাতি। আর কিভাবে পাতি এটা কিন্তু আমি মানে ব্লগে দেখাইছি, তুমি একটু খেয়াল করো তাইলে তুমিও পারবা।
আজকে আমিও আমার ভাষাতে তোমাকে রিপ্লাই দিছি। আর হ্যাঁ, দই লাগালে কিন্তু মুখটা অনেক সুন্দর হয়। তুমি তো মানে দেখছোই আমাকে, আমি লাগাইছি পরে আমার মুখে দইটা কতটা সুন্দর লাগছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে গরুর দুধ বা আমল দুধ যে কোনো দুধ দিয়ে টক দই পাইতা মুখের মধ্যে লাগাইবা, দেখবা মুখটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায়। আর যেহেতু পূজা আয়া পড়ছে, মুখটা তো একটু সুন্দর করতেই হবে। আমরা মেয়েরা যতই কাম করি না কেন লেগা সংসারের, দেখবা পুজোর সময় কিন্তু একটু সাজগুজ কইরা যদি না থাকি ভালোও লাগে না। তো পুজোর সময় একটু সাজগুজ কইরা তো বার করতেই হবে। সবাই যখন সাজবো, সবাই তো মুখে ফেসিয়াল এটা ওটা কতটাই যে করে, তো আমরা তো টাইম নেই ঘরের গৃহিণীরা। আর হ্যাঁ দিদিভাই, তোমার কি বিয়ে হয়ে গেছে না এখনো মেয়ে, আমি বুঝতে পারছি না, তুমি একটু কমেন্টে আমাকে জানিও। আজকে আমার ভাষাতে আমি তোমার কমেন্টের উত্তরটা দিলাম, কেমন লাগলো জানিও। আর হ্যাঁ বন্ধুরা, তো আমার অন্য বন্ধুরা কি আমার ভাষাটা বুঝতে পারছো কি না এটাও অবশ্যই কমেন্টে জানিও। আজকে প্রথম কিন্তু এ ভাষাতে কথা বলছি, আর জানো তো বলতে গিয়ে পারছি না, হঠাৎ করে যে এই ভাষাতে কথা বলছি আমার মুখ দিয়ে আসছে না। এমনিতে কিন্তু বাড়িতে সবসময় বলতে পারি, তবে তোমাদের সাথে যখন কথা বলি এ ভাষাটা আমার আসেই না, কেন জানি না। ঘর গোছানো শেষ করে দেখলে তো একটা র্যাক ধুয়ে নিলাম আর কতগুলো কাপড় ধুলাম, মেয়েটার খেতা ধুলাম, তারপরে আমার নাইটি, এগুলা বাসি নাইটি ছিল। আর র্যাকটা যে ধুলাম এটা জানো তো মানে আগে ঠাকুর ঘরে ছিল, তো এখন তো ঠাকুর ঘরে আর র্যাকের প্রয়োজন হয় না, যেহেতু সিংহাসন এসে গেছে, উপরের জায়গাটা খালি হয়েছে, এইখানে জিনিস রাখতে পারি। তো র্যাকটা যেহেতু কাজে লাগে না, শুধু শুধু ধুলো পরে, প্রত্যেকটা দিন মুছতে হয়, তার জন্য ভাবলাম আজকে ধুয়ে রোদে শুকিয়ে তারপর এটাকে গুছিয়ে রাখবো। সাপ্লাই জলটাও যেহেতু ছিল তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি মানে ধুয়ে নিতে পারলাম। তারপরে দেখো ডাইনিং টেবিলটা বার করলাম, টেবিলটার উপরে যেহেতু কাপড় মানে কাগজ নেই, তার জন্য টেবিলটা এত নোংরা হয়, কয়দিন পর পরে একটা নোংরা হয়ে যায়, ঘরে মুছি তারপরও যে নিচের জায়গাটা একটু মাকড়সার জালের মতন পড়ে যায়। আর মানে কোকরোচে পটি করে রাখে, তার জন্য দেখো বাইরে বার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রচণ্ড রোদের তাপ, আজকে বাইরে থাকা যাচ্ছে না, দেখো কতটা রৌদ্র উঠেছে। কাপড়গুলি দেওয়ার একটু পর কিন্তু শুকিয়ে যাবে। আর আমার ছোট্ট সোনা বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ দেখছে। তো যেহেতু জিনিসপত্রগুলো ধুয়েছি আমি একটু ভিজে গিয়েছি, তার জন্য ভাবলাম একবারে স্নানটা সেরে নিই, তারপরে অন্য কাজে ধরবো। রান্নাঘরের কাজ জানো তো একটাও হয়নি, তো শুধু বাইরের আর বেডরুমের কাজ হয়েছে, রান্নাঘরের কাজ কিন্তু সবটাই পড়ে আছে। সোনালি বোন আমাকে বলেছে সত্যি চুলগুলি খুব সিল্কি লাগছে, দেখতে সুন্দর হয়েছে, আর তুমি তো এমনিতেই সুন্দর, অনেক অনেক ভালোবাসা দিয়ে লাভ ইউ। তো সত্যি বোন, মানে চুলে যখন এটা দিয়েছি আমার চুলটা কিন্তু অনেকটা সিল্কি হয়েছে। তো তুমি চাইলেও বাড়িতে অবশ্যই ট্রাই করো, কোনো মানে সন্দেহ নেই যে এটা কোনো ক্ষতি করবে, যেহেতু বাড়ির জিনিস। এতগুলা কাজ করে এখন দেখো অনেকটা খিদাও পেয়ে গেছে, আর ভাত বেড়ে নিলাম, আর কুমড়ো সিদ্ধ সাথে মানে শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর তেল নিলাম। আর তো নুন তো নিতেই হবে সিদ্ধর সাথে, আর ভালো করে কচলিয়ে কচলিয়ে মাখতে হবে, যত মাখবো এটার টেস্ট কিন্তু এত ডাবল বেড়ে যাবে। আর এত খিদা পেয়েছে, আমার চারদিকের অবস্থাটা দেখো, রান্নাঘরের কতটা এলোমেলো হয়ে আছে, কিছু কাজ গুছাইনি, ভাবছি আগে ভাতটা খেয়ে নিই, এতটা খিদা পেয়েছে। তো কুমড়োটা এত মিষ্টি ছিল, খুব ভালো ছিল। জীবনে আর কিছু না, তোমাকে চাই। গেট বন্ধ সত্যি, তোমার নাচনা লেগা। ভাত খেতে যেহেতু দেরি হয়েছে তার জন্য বেশি কিছু রান্না করলাম না, আর ছেলেকে ডিম সিদ্ধ করে দিয়েছি, আর আমি কুমড়ো সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম। তারপর আর খাওয়া দাওয়া করিনি, একবারে রাতেই খাওয়া হবে। তারপরে দেখো এখানে জিনিসগুলি গুছাচ্ছি, রোদে শুকিয়ে গেছে, তখনই আসলো অতিথি। তো এখানে আসলো মানে মাসিমণি, তো আর আসলো আমার হাজব্যান্ডের জ্যাঠাতো বোন, মানে আমার দিদি বলতে পারো, আমি দিদিই বলি। তো হঠাৎ করে আসলো দুপুরবেলা, তো আসলে পরে বললাম ভাত খাওয়ার জন্য, বলছে না ভাত খাবে না, ভাত খেয়েছে আমার কাকা শ্বশুরের বাড়িতে, তো আমাকে বলছে একটু চা কর। তো চা বসালাম, চাটা কিন্তু এলাচ দিয়ে বানিয়েছে, খুব টেস্টি করে বানালাম। আর এখানে দেখো 2 কাপ চা করেছি, তো এখান থেকে কিন্তু আমাকে দিয়ে দেবে, কারণ আমাকে বলেছে অর্ধেক কাপ করে চা বানানোর জন্য। খেতেই
খেতেই চায় না, তো আমার হাতের চা নাকি ওদের খুব ভালো লাগে, তার জন্য বললো একটু করে চা বানিয়ে খাওয়া। দিদি মামিমা আসলো পরে অনেকটা সময় গল্প করলাম, তারপরে চলে গেলাম বাজারে, বাজার করে নিয়ে আসলাম। তো এখানে দেখো মাংস এনেছি, বাঁশকুড়ুল এনেছি, তারপরে আরেকটা মিষ্টি কুমড়া চির আনলাম, তারপরে কলা এনেছি, বেগুন এনেছি। তো অনেক কটা সবজি আনলাম আর মাংস নিয়ে আসলাম। তো অনেক দিন হয়ে গেছে খাওয়া হচ্ছে না। তারপরে দেখো ছেলেকে এখানে পড়াত বসালাম আর মেয়েটা টেবিলের উপরে বসে আছে। তো ওকে কিছুক্ষণ সময় আদর করলাম। এরপরে এই যে সারাদিন সকালে ধুয়েছি কাপড়গুলা। তো কাপড়গুলো তো তুলে রেখেছিলাম, বিকেলে আর ভাঁজ করা হলো না, যেহেতু দিদিরা এসেছিলো, গল্প করেছিলাম। কেউ লোকজন আসলে দেখবে কাজ করতে ভালো লাগে না, একটু গল্প করতে হয়, তো তার জন্য আর গুছানো হলো না। তো এখন সব কটা কাপড় গুছিয়ে এখন চলে গেলাম রান্না করতে। আজকের মাংসের রান্নাটা একটু অন্যরকমভাবে রান্না করব, তোমরা অবশ্যই দেখো। তো এখানে দেখো প্রথমে বাঁশকুড়ুল কেটে নিচ্ছি, বাঁশকুড়ুল দিয়ে রান্না করব, আমার ভীষণ প্রিয় বাঁশকুড়ুল দিয়ে মাংস। তো সব কিছু কেটে রেডি করে নিলাম, মাংসের জন্য যা যা প্রয়োজন সব কিছু কেটে নিলাম, লঙ্কাও ভিজিয়ে রেখেছি। তো মাংসটা কিন্তু ধুয়ে নিলাম, আর আজকের মাংসটা বাঁশকুড়ুল দিয়ে রান্না করব। তো অনেক দিন বাদে আজকে বাঁশকুড়ুল দিয়ে মাংস রান্না করছি। তো ভীষণ প্রিয় বাঁশকুড়ুল দিয়ে মাংস, তো অনেক দিন হয়েছে খাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে রান্না করি। একদম টাটকা টাটকা বাঁশকুড়ুল বিকেলবেলা বাজার থেকে নিয়ে এসেছি। দেখো এগুলা খেতে না বেশি ভালো লাগে বাঁশকুড়ুলের মাংসের মধ্যে দিলে। তো দেখো এখানে পেঁয়াজ কেটে নিলাম, আস্ত রসুন দিলাম 2টা, আমি একটা আর বাবার পাপা একটা খাবে, আর আদা কুচি করে রাখলাম, রসুন, আর এখানে লঙ্কা ভিজিয়ে রেখেছি। এখন সব মশলা পেস্ট করে নেব। আর আজকের মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করব বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু পুরো রান্নাটা দেখো, দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। তো রান্নাটা বসিয়ে দিই। সুস্মিতা দিদিভাই আমাকে বলেছে যে তোমার মেয়েকে দেখে খুব হাসি পেল, তুমি যখন মাথায় তেলের মিশ্রণটা নিচ্ছিলে তুমি খেয়াল করনি, তোমার কাছ থেকে ছাড়িয়ে তোমার মেয়ে কিন্তু মাথায় দিয়েছে, মুখে একটু লাগিয়েছে, তারপর আবার আয়না দিয়ে দেখেও নিল কি হয়েছে, খুব কিউট লাগছিল। তো দিদিভাই তোমার কমেন্ট পড়ে জানো তো আমি সাথে সাথে আবার ভিডিওটা দেখলাম, গ্যালারিতে তো ছিল, তো দেখার পর যখন আমি দেখলাম জানো তো আমারও অনেকটা মানে কিউট লাগলো আর অনেকটা হাসি পাচ্ছিল যে ও এই কাজটা কখন করলো, আমার তো খেয়ালই ছিল না, কারণ আমি মাথায় এটা মাখছিলাম। আসলে ঘরে টিউশন স্যার ছিল তো তার জন্য ওকে সাথে নিয়ে আমাকে মাখতে হয়েছে, তার জন্যে। তো তুমি এই জিনিসটা খেয়াল করেছো কীভাবে, মানে আমার অনেকটা খুশি হলাম। যাই হোক ক্যামেরা বন্দি করে রাখলাম, যেদিন ও বড় হবে দেখতে পারবে। আমার ছেলে মেয়ের অনেক ছোট ছোট জিনিস জানো তো দিদিভাই আমি ক্যামেরা বন্দি করে রাখি, কারণ ওরা যখন বড় হবে দেখতে পারবে ওদের ছোটোবেলাটা কিভাবে কাটিয়েছে, কি করেছি বা না করেছি, ওরা কি করলো, তো সবটাই একটু একটু করে ক্যামেরা বন্দি করে রাখি। যেমন আমাদের দিনে তো ছিল না, আমরা দেখতে পাই না, ইচ্ছে চাইলেও দেখতে পাই না, তো অনেক সময় ফটো দেখি, ফটো থাকলে বাস এতটুকুই। তো এখনকার বাচ্চারা কিন্তু সব কিছু এমনিতেই দেখতে পারে, এই আর কি। আচ্ছা যাই হোক দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা, তুমি এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানালে, তার জন্য আমিও দেখতে পেলাম। আর এখানে কথা বলতে বলতে মাংসটা হয়ে গেছে, একদম লাল লাল করে রান্না করেছি বাঁশকুড়ুল দিয়ে, এতটা টেস্টি হয়েছে দেখে জিভে জল চলে আসছে। তো চলো বন্ধুরা রাতের খাবার খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি। তো সারাদিনের অনেকটা পরিশ্রম, আবার রাতেরও কিছু কাজকর্ম আছে মোবাইলের, যেমন এডিট করতে হবে, ভয়েস দিতে হবে, তো বিছানায় যেতে যেতে কিন্তু 12:30 বেজে যায়। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে আগামীকাল নেক্সট কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোতে খুব আনন্দ করো। তো আজকের মতন টাটা, গুড নাইট।